আজকের এই ভিডিওর মধ্যে এমনই ভাবে আমি আমার সিক্রেট টপ 5 ইন্ডিকেটর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবভিয়াসলি যদি আপনারা জানতে চান পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আশাবাদী আপনাদের বিন্দুমাত্র কোনো সমস্যা থাকবে না। আমরা দেখতে দেখতে কিন্তু অলরেডি 3টা ইন্ডিকেটর আমাদের শেয়ার করা হয়ে গেছে। এখন আমরা যাব মোস্ট ইম্পর্টেন্ট আর 2টা ইন্ডিকেটর, যেইটা আমার সবচাইতে ফেভারিট ইন্ডিকেটর। অলরেডি কিন্তু আমরা টপ 1 এর মধ্যে চলে আসছি এবং যেইটা আমার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং অল টাইম ইউজ করি আমি এবং মোস্ট পপুলার, আমার সবচাইতে প্রিয় ইন্ডিকেটর। হে গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও অত্যন্ত ভালো আছি। তো আজকে কিন্তু আপনারা অনেক আশা ভরসা নিয়ে এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে এই ভিডিওর মধ্যে ক্লিক করছেন। তো আমি আপনাদের এই আশা ভরসা আজকের এই ভিডিওর মধ্যে নষ্ট হতে একদমই দিব না ইনশাল্লাহ। তো অবভিয়াসলি আপনারা দেখছেন থাম্বনেলের মধ্যে যে আমি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি বলি যে অনেকেই কিন্তু মার্কেটের মধ্যে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর অ্যাপ্লাই করে। কেউ একই চার্টের মধ্যে 2টা ইন্ডিকেটর, কেউ বা 3টা, কেউ বা 4টা, কেউ বা অধিক ইন্ডিকেটর ইউজ করে, মানে পুরো চার্ট ইন্ডিকেটর দিয়ে ভরা থাকে। ওকে, তো আমি ফার্স্ট অফ অল একটা কথা বলি, মার্কেটে যদি আপনি ট্রেড করতে চান এবং যদি টিকতে চান তাহলে অবভিয়াসলি আপনার পুরোপুরি ভরসা কিন্তু ইন্ডিকেটরের উপর করা যাবে না। পুরোপুরি ভরসা ইন্ডিকেটরের উপর করা যাবে না, আপনার মার্কেটের অনেক কিছু শিখতে হবে। ওকে, তো যাই হোক, আজকের এই ভিডিওর মধ্যে এমনই ভাবে আমি আমার সিক্রেট টপ 5 ইন্ডিকেটর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনি এই সিক্রেট টপ 5 ইন্ডিকেটর সম্পর্কে জানতে চান এবং প্রত্যেকটা ইন্ডিকেটরের কাজ কি, কিভাবে ওয়ার্ক করে এবং কোন কোন ইন্ডিকেটর নিয়ে আমি এর পূর্বেও আলোচনা করছি, প্রত্যেকটা জিনিস আমি এ টু জেড বিশ্লেষণ করব আজকের এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ। তো অবভিয়াসলি যদি আপনারা জানতে চান পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আশাবাদী আপনাদের বিন্দুমাত্র কোনো সমস্যা থাকবে না। তো ফার্স্ট অফ অল আমি জাস্ট এইখানে একটু দেখেন যে একটা কথা বইলা নেই, এখানে ব্যালেন্স অনেক বড় দেখা যাচ্ছে আমার। রিজন হচ্ছে এইখান থেকে আমি এই ভিডিওর আগের যে ভিডিও দেখছিলেন আপনারা, ওই ভিডিওর থেকে আমি টার্গেট নিয়েছিলাম একটা। ঠিক আছে, ওই ভিডিও থেকে টার্গেট নিয়েছি যে আমি $10,000 বানাবো, দেন আমি উইথড্র দিব। ওকে, সো ওই $2,000 এর আগের ভিডিওর মধ্যে আপনারা দেখছিলেন $2,000 আমি লাস্ট ডিপোজিট করে আমার কিছু লস ছিল, রিকভারি করছি। ঠিক আছে, ওই ব্যালেন্সে আমি উইথড্র দিইনি, ওই ব্যালেন্স থেকে কিন্তু আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছি। ওকে, দেখতে পারতেছেন। তো আমার জাস্ট দেখেন এইখানে হচ্ছে যে ট্রেডগুলো দেখেন, এগুলো হচ্ছে যে গতকালকে ট্রেড এবং আজকে ভিডিও আমি বানিয়েছি। আজকে আমি এইখানে হচ্ছে যে জাস্ট 3টা ট্রেড করছি। ব্যালেন্স ছিল আমার এই 3 ট্রেডের আগে $9,000, $9,300 মেবি ছিল। সো ওইখান থেকে জাস্ট দেখেন একটা ট্রেড করছি, মার্কেট লস দিয়ে দিছে। আমি জাস্ট একটা রিস্ক নিতাম, বাট মার্কেট লস দিয়ে দিছে। তো যাই হোক, যেহেতু $2,000 থেকে আমি উঠছি, সো ওই হিসাবে পুরোটাই যেহেতু প্রফিটের ব্যালেন্স আমার, আমি জাস্ট রিস্ক নিছি। কতটুকু রিস্ক নিয়েছি এখানে দেখতেই পারতেছেন, $3,000 করে 2টা ট্রেড প্লেস করছি। ওকে, সো এইখানে জাস্ট আমি আজকের দিনে সিম্পল জাস্ট আমার একটু প্রফিটটা দেখাই। জাস্ট লুক এট দিস ভাই, এগুলো প্রথমেই বলি কোনো ইন্ডিকেটর দিয়ে কিন্তু আমি করি না। ঠিক আছে, কিন্তু আমি পার্সোনাল যে ইন্ডিকেটর ইউজ করি ওইটা আমি বলবো, জাস্ট ওইটা টপ 1 এর মধ্যে থাকবে, ওইটা দেখে আমি ট্রেড করি। ইভেন টপ 2, টপ 3 দিয়েও আমি ট্রেড করি, তবে প্রত্যেকটা আস্তে আস্তে আমি বর্ণনা করবো ইনশাল্লাহ। ওকে, তো চলুন আমরা শুরু করি। একটা একটা করে প্রতিটা ইন্ডিকেটর আমি আলোচনা করব। ওকে, তো আমি যে ইন্ডিকেটরগুলোর কথা বলছি তার মধ্যে 5 নাম্বার ইন্ডিকেটরের মধ্যে আমি যেটা আমার সিক্রেট হিসেবে রাখছি ওইটা হচ্ছে এমএসিডি, অর্থাৎ ম্যাকডি ইন্ডিকেটর। ওকে, তো এই এমএসিডি কিভাবে কাজ করে এবং কিভাবে আপনারা ড্র করবেন মার্কেটে, এটা দ্বারা কি বুঝবেন, চলুন আমরা দেখে আসি। তো ফার্স্ট অফ অল এইখানে এই যে একটা ইন্ডিকেটর আইকন দেখতে পাচ্ছেন। ওকে, সো এইখানে জাস্ট আমরা কি করব, একটা ক্লিক করব। করার পরে এখানে কিন্তু হিউজ পরিমাণ ইন্ডিকেটর চলে আসছে। ওকে, সো এইখানে আপনি এই যে দেখতে পারতেছেন যে এমএসিডি ম্যাকডি ইন্ডিকেটর।
ওকে, তো জাস্ট আমরা কি করব, এইটার মধ্যে একটা ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। ওকে, করার পরে এটাকে আমরা বাই ডিফল্ট রাখতে পারি, অথবা চাইলে সেটিং চেঞ্জ করতে পারি, বাট আপাতত বাই ডিফল্ট আমরা রাখবো। এবং বাই ডিফল্ট রাখার পরেও এইখানে স্ট্র্যাটেজি আছে এটা দিয়ে ট্রেড করার। ওকে, সো এখান থেকে জাস্ট কোনো কাজ নাই, আমি ক্রস করলাম। এখন জাস্ট দেখেন নিচে, দেখেন এই যে নিচে এই যে এতটুক এরিয়ার মধ্যে দেখা যাইতেছে, এই এরিয়াটার মধ্যে দেখেন যে মার্কেট কিন্তু ইন্ডিকেট করতেছে। এখন আসেন এই ইন্ডিকেটর দিয়ে আমরা কি আইডেন্টিফাই করি বা কিভাবে ট্রেড করি। ট্রেডের বিষয়ে আমি পরে বলবো, আগে ফার্স্ট অফ অল বলবো যে আমি পার্সোনাল নিজে এটা দিয়ে কি আইডেন্টিফাই করি। ওকে, দেখেন মার্কেটের ট্রেন্ড অনেক সময় বুঝতে কি হয়, একটা সমস্যা হয়ে যায় যে মার্কেটের ট্রেন্ড আমি বুঝতে পারি না কোন ট্রেন্ডে চলতেছে। সো এই একমাত্র এমএসিডি যে ইন্ডিকেটরটা, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য। ওকে, তো আমি জাস্ট একটু যদি দেখাই আপনাদের, তো এইখানে দেখতে পারতেছেন যে দুইটা লাইন দেখা যাইতেছে। আমি একটু ক্লিয়ার একটা মার্কেটে যাই, ওয়েট করেন, ক্লিয়ার একটা মার্কেটে যাই। ওকে, এইখানেই দেখেন, এখানেও পুরোপুরি ক্লিয়ার আমি দেখতেছি না, বাট ওকে, জাস্ট ওয়েট এন্ড সি। আমি একটা একদম ক্লিয়ার মার্কেটে যাবো যাতে আপনাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয়। ওকে, এইখানেই দেখেন এত ক্লিয়ার মার্কেট এখন খুঁজেও পাওয়া যাবে না। তো মার্কেটের মধ্যে যখন ট্রেন্ড থাকে আপে অথবা ডাউনে, তো এই ইন্ডিকেটর দিয়ে আমরা বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি, এখানে এই যে দেখতে পারতেছেন দুইটা লাইন, একটা গ্রিন লাইন, একটা রেড লাইন। সো এই এমএসিডি কিভাবে ইন্ডিকেট করে যে মার্কেট কোন ট্রেন্ড, যদি গ্রিন লাইন উপরের দিকে থাকে, ওকে, যদি গ্রিন লাইন উপরের দিকে থাকে আর রেড লাইন নিচের দিকে থাকে, তাহলে মার্কেট আপ ট্রেন্ড। যেমন দেখেন এই যে এই পজিশন থেকে আমার মাউসের এই যে যেই ইটা আছে, ক্লিকারটা, এইটা আপনারা একটু ফলো করবেন কষ্ট করে। ওকে, তো এই যে দেখেন গ্রিন লাইনটা এইখান দিয়ে কি রেড লাইনের উপর দিয়ে যেতেছে, আর রেড লাইনটা কি নিচে আছে। তো এইখান থেকে দেখেন মার্কেট কিন্তু পুরোপুরি একদম আপ ট্রেন্ড। ওকে, ক্লিয়ার। ওকে, এখন আসেন মার্কেট দেখেন যে এই জায়গার মধ্যে থেকে এই জায়গা থেকে একবার গ্রিন নিচে গেছে, একবার রেড নিচে গেছে, একবার গ্রিন নিচে, একবার রেড নিচে। তো মার্কেট এখানে কি আছে, রেঞ্জিং মোডে আছে। ওকে, সো এখন দেখেন জাস্ট এইখান থেকে এই যে জাস্ট এইখান থেকে দেখেন, এইখান থেকে কি দেখা যাইতেছে, রেড লাইনটা উপরে চলে গেছে, গ্রিন লাইনটা নিচে চলে আসছে। দ্যাটস ইট। যেহেতু রেড লাইন উপরে, অবভিয়াসলি মার্কেট ডাউন ট্রেন্ড হবে। দেখেন এখান থেকে কত সুন্দর এখানে ফল আসছে ডাউন। ওকে, তো এটা দিয়ে আমরা কি করি, মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করার চেষ্টা করি। ওকে, এবং এটার একটা স্ট্র্যাটেজি আছে, ইনশাল্লাহ নেক্সট ভিডিওর মধ্যে এই এমএসিডি স্ট্র্যাটেজি নিয়ে আমি ভিডিও আপলোড করব, আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে। ওকে, যদি আপনারা কমেন্টে জানান অবভিয়াসলি আমি ভিডিও মেক করব। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের এমএসিডি। সো এইটা টপ 5 এর মধ্যে আমি রাখছি, কারণ হচ্ছে খুবই পাওয়ারফুল একটা ইন্ডিকেটর, এবং এইটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে মার্কেটের ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারি। ওকে, অলরাইট গাইস, সো আমরা অলরেডি টপ 5 দেখছি। এখন দেখবো আমাদের টপ 4 এর মধ্যে কোন ইন্ডিকেটরটা আছে, এবং এই টপ 4 এর যে ইন্ডিকেটরটা, ওইটার একটা সিক্রেট সেটিং আছে, এইটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ওকে, তো অবভিয়াসলি আমরা সেম ভাবে আগের এই ইন্ডিকেটর সেকশনে চলে যাব। যাওয়ার পরে আমাদের টপ 4 এর মধ্যে আমি যেটা রাখছি আমার সিক্রেট, ওটা হচ্ছে জিগজ্যাগ ইন্ডিকেটর। তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন জিগজ্যাগ ইন্ডিকেটর লেখা আছে। তো এইখানে জাস্ট কি করবো, আমরা একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখানে আপনারা বাই ডিফল্ট দেখতে পারবেন, বাট আমি কি বলছি যে আমি এইখানে একটা সিক্রেট একটা সেটিংস শেয়ার করব, একদমই সহজ সেটিং, জাস্ট আপনার প্রত্যেকটা হাই লো মার্ক করতে সুবিধা, এবং একটা ট্রিক্সে ট্রেডও করতে পারবেন। ওকে, সো এটা দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা অ্যাকচুয়ালি কিভাবে ড্র করব, এই জিগজ্যাগ ইন্ডিকেটর হচ্ছে আমাদের ইন্ডিকেট করে। ওকে, সো এখানে জাস্ট দেখেন 3টা সেটিংস আছে, সবগুলোকে আমরা যেটা করব 1 করে দিব, সবগুলোকে জাস্ট 1 করে দিব।
এই হচ্ছে আমাদের সেটিংস। ওকে, কালারটা আমি চেঞ্জ করে দিলাম আর এটাকে আমি চিকুন করে দিলাম, একটু পুরোপুরি চিকুন করে দিলাম। ওকে, কালার আপনি যে কোনো কালার দিতে পারেন, ওটা আপনার ইচ্ছা, বাট আমার মতে আমি এই কালারটা রাখলাম, এই কালারটা দেখতে একটু সুন্দর লাগে। ওকে, তো এই হচ্ছে আমাদের সেটিংস, জাস্ট ক্রস করে দিলাম। বাই ডিফল্ট আপনি ট্রেড করতে পারেন, কিন্তু আমার মতে এইভাবে সুন্দর একটা সেটিংস। কিভাবে দেখেন, এই যে এতটুক এরিয়ার মধ্যে আমি জাস্ট এইখানে গিয়ে একটা ট্রেন লাইন নিই, একটা ট্রেন লাইন যদি নেই, ওকে জাস্ট ওয়েট করেন। ওকে, একটা রে নিয়ে নেই আমি এইখানে। জাস্ট আমি যদি দেখাই যে মার্কেট একটা ট্রেন্ডে চলতেছে, আপনার যদি বাই ডিফল্ট করা থাকে তাহলে অবভিয়াসলি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা হাই দিছিল আর এইখানে একটা লো দিছিল, মাঝামাঝি কিন্তু এগুলো কিছুই দেয় না। ওকে, তো যখন আমি সবগুলোকে ওয়ান করে দিছি, তো এই যে আমাদের কিন্তু এই ট্রেন লাইনের প্রত্যেকটা ট্রেন্ড এইখানে মার্কেট সুন্দরভাবে ক্রিয়েট করে দিছে জিগজ্যাগ। ওকে, জিগজ্যাগ ইন্ডিকেটর কি করলো, প্রত্যেকটা হাই এবং লোকে আমাদের সুন্দরভাবে ক্রিয়েট করে দিল। ওকে, সো এইগুলো আমরা এভাবে ড্র করতে পারি এবং সুন্দরভাবে আমরা ট্রেডও করতে পারবো। তো এইটার একটা সহজ পদ্ধতি হচ্ছে যে মার্কেট যখন ব্যাক টু ব্যাক দুইটা এইখানেই দিবে, দুইটা হাই অথবা দুইটা লো একসঙ্গে দেয়, পরবর্তীবার ওইখানে দেখবেন যে মার্কেট রিভার্স করে। সাপোজ আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট এখান থেকে নিব একটা রেঞ্জ। তো এইখান থেকে দেখেন যে মার্কেট কি করছে। ওকে, দেখেন এই যে এইখানে একবার জিগজ্যাগ ইন্ডিকেটর কি করছে, একটা হাই ক্রিয়েট করছে এবং এইখানে একটা হাই ক্রিয়েট করছে। তো এই দুই সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে কি করবো আমরা, এইভাবে নিচেরটা এবং উপরেরটা এইভাবে মার্ক করে দিব। দেন থার্ড নাম্বার বার যখনই মার্কেট গেছে, দেখেন কত সুন্দর একটা রিজেকশন সহ একটা ইনভার্টেড হ্যামার দিছে। ওকে, এবং এই জায়গার মধ্যে কিন্তু সুন্দর একটা স্ট্র্যাটেজি, যেটা আমি আগে বলছি আমার প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি, ABC স্ট্র্যাটেজি ওয়ার্ক হয়েছে। এটা অবভিয়াসলি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশন বক্সে আপনারা ওই ABC স্ট্র্যাটেজির লিঙ্কও পেয়ে যাবেন, ওইখান থেকে দেখে নিতে পারেন। এবং পরবর্তীতে ওইটা দেখা হিসা মিলাইবেন যে এই জায়গার মধ্যে কিভাবে এইটা ঘটলো। ওকে, এটা স্ক্রিনশট আপনারা মেরে রাখবেন এই এতটুকু অংশ। তারপর আপনারা পরবর্তীতে ওই স্ট্র্যাটেজিটা ভিডিওটা দেখা দেন এইখানে এসে মিলাইবেন যে আমি কি জন্য বলছি। ABC স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের এখানে কোন ক্যান্ডেলের ট্রেড হয়, এই যে এই রেড কালার ক্যান্ডেলের মধ্যে আমাদের একটা ডাউন সাইডের ট্রেড হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের জিগজ্যাগ ইন্ডিকেটর এবং এইটার সেটিংস। ওকে, অলরাইট গাইস, সো আমরা অলরেডি ব্যাক টু ব্যাক দুইটা ইন্ডিকেটর সম্পর্কে জানছি। এখন আমরা যাব টপ 3, আমার সিক্রেট ইন্ডিকেটরের মধ্যে টপ 3 নাম্বার ইন্ডিকেটর, যেইটার নাম হচ্ছে বুলিঞ্জার ব্যান্ডস। ওকে, সো সিম্পলি আমরা আগের মতো ইন্ডিকেটর সেকশনে চলে যাব এবং এইখানে দেখতে পারবো, এই যে দেখতে পারতেছেন আপনারা 2 নাম্বারেই কিন্তু বুলিঞ্জার ব্যান্ডস লেখা আছে। ওকে, 2 নাম্বারে বুলিঞ্জার ব্যান্ডস লেখা আছে। সো এইখানে জাস্ট আমরা একটা ক্লিক করব। ওকে, সো এইখানে ক্লিক করার পরে এটা বাই ডিফল্ট আছে, বাট এইটার একটা সেটিংস আছে এবং এটার একটা স্ট্র্যাটেজিও আছে। ওকে, সো এই বুলিঞ্জার ব্যান্ডস আমি 3 নাম্বারে কেন রাখছি, কারণ ভাই এইটা মারাত্মক লেভেলের প্রফিট দেয়। এটা মারাত্মক লেভেলের প্রফিট দেয়। অবভিয়াসলি আপনারা যদি এই স্ট্র্যাটেজি মানে কিভাবে সেটিংস, আমি এইখানে আর দেখাইতাছি না, ভিডিও বেশি লং হয়ে যাবে। কিভাবে সেটিংস এবং কিভাবে আপনি ট্রেড করবেন, প্রতিটা জিনিস যদি বুঝতে চান তাহলে বুলিঞ্জার ব্যান্ডস নিয়ে অলরেডি কিন্তু আমি একটা ভিডিও আপলোড করে রাখছি আপনাদের সুবিধার্থে। সো অবভিয়াসলি ওইটা দেখবেন, চ্যানেলে গেলেই পাবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে, অর্থাৎ এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওইটার লিঙ্কও পেয়ে যাবেন। ওকে, আমি অলরেডি টপ 3, টপ 2, টপ 1 তিনটা ইন্ডিকেটর নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দিছি, বা টপ 1 এর যে ইন্ডিকেটরটা আমি রাখছি ওইটা একটু পরেই আপনারা জানতে পারবেন। ওইটার অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, ওইটার জাস্ট আমি একটা আপলোড করছি, ইনশাল্লাহ আস্তে আস্তে আরো আপলোড করব। ওকে, বা টপ 2 আর টপ 3 হচ্ছে বুলিঞ্জার ব্যান্ডস, এইটার স্ট্র্যাটেজি আপনারা জাস্ট একটা আছে সুন্দর স্ট্র্যাটেজি ইউজ করতে পারবেন। জাস্ট একটা ইন্ডিকেটর লাগাবেন, লাগানোর পর ওইটা দিয়ে ট্রেড করবেন, সুন্দর প্রফিট করতে পারবেন। ওকে, অলরাইট গাইস, সো আমরা দেখতে দেখতে কিন্তু অলরেডি 3টা ইন্ডিকেটর আমাদের শেয়ার করা হয়ে গেছে। এখন আমরা যাব মোস্ট ইম্পর্টেন্ট
আর ২টা ইন্ডিকেটর, যেইটা আমার সবচাইতে ফেভারিট ইন্ডিকেটর। ২টার মধ্যে তো ১ নাম্বারটা আছেই, বাট ২ নাম্বারটাও কিন্তু আমার অনেক ফেভারিট ইন্ডিকেটর। ওকে, সো ওইটার জন্য সিম্পলি আগের মতোই আমরা কি করব, ইন্ডিকেটর সেকশনে চলে যাব। ওকে, গেলাম। যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন আমি আমার টপ 2 এর মধ্যে সিক্রেট ইন্ডিকেটরের মধ্যে আমি রাখছি হচ্ছে মুভিং এভারেজ। গাইস, অবভিয়াসলি হয়তো আপনারা অবাক হবেন যে মুভিং এভারেজ নিয়ে কিন্তু অলরেডি আমি আগে ভিডিও দিছি এবং সেটিংসটা আমি এখানে দেখাই দিই। জাস্ট ট্রেড কিভাবে করবেন ভিডিওর মধ্যে দেখে নেবেন, আমি লিংক এই ডিসক্রিপশনেও দিয়ে দিব, ভিডিওর মধ্যেও পেয়ে যাবেন। ওকে, সো এইখানে জাস্ট দেখেন যে মুভিং এভারেজ এখানে দেখতে পাচ্ছেন, এইটা আমি জাস্ট ক্লিক করলাম। করার পরে আমি যেই সেটিংসে ট্রেড করি ওইটা কি করব, জাস্ট এইখানে 10 আছে আমি 5 করে দিব এবং এই জায়গায় SMA আছে, এটাকে আমি EMA করে দিব। দ্যাটস ইট। কালার চেঞ্জ করবেন ওইটা আপনার ইচ্ছা, কালার চেঞ্জ করতে পারেন নাও করতে পারেন। দ্যাটস ইট, আমার মুভিং এভারেজের ইন্ডিকেটর অলরেডি ডান। এখন এইখানে যারা অলরেডি এটা দিয়ে ট্রেড করছেন তারা অলরেডি কিন্তু এখানে অনেকগুলো এন্ট্রি দেখতেও পারছেন রাইট নাও। এখানে এই যে এইখানে একটা এন্ট্রি হয়েছে, দেন এই যে এই ক্যান্ডেল একটা ডাউন এন্ট্রি হয়েছে। ওকে, সো এইখানে কিন্তু খুবই সুন্দর মার্কেটের ট্রেন্ডের সঙ্গে যদি আপনি যান, সুন্দর আপনি প্রফিট করতে পারবেন। ওকে, সো আশা করি যে এই মুভিং এভারেজের সেটিংটা জাস্ট এইখানে আমি দেখাই দিলাম এবং ভিডিওটা পুরোপুরি কভার করতে, পুরোপুরি স্ট্র্যাটেজিটা A to Z শিখতে, সুন্দর করে বুঝতে আমি মনে করি যে সিঙ্গেল ভিডিওটা দেখা আপনার জন্য অনেক 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 বেটার হবে। ওকে, তো আমরা জানতে পারলাম যে মুভিং এভারেজ আমার টপ 2 এর মধ্যে আছে। সো এই চ্যাপ্টার আমরা শেষ করি। অলরাইট গাইস, সো অলরেডি কিন্তু আমরা টপ 1 এর মধ্যে চলে আসছি এবং যেটা আমার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং অল টাইম ইউজ করি আমি এবং মোস্ট পপুলার, আমার সবচাইতে প্রিয় ইন্ডিকেটর, যেটার নাম হলো ভলিউম অসকিলেটর। ওকে, তো সিম্পলি আমরা চলে যাব এইখানে। যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করি, এইখানে দেখতে পারতেছেন লেখা আছে ভলিউম অসকিলেটর। ওকে, ভলিউম অসকিলেটর লেখা আছে। সিম্পলি জাস্ট আমরা কি করবো, এটার মধ্যে ক্লিক করব। তো এইটার কোনো বাই ডিফল্ট কোনো সেটিং নাই বা কোনো কিচ্ছু নাই, জাস্ট এটার কালারটা কমবে আর বাড়বে। আমি জাস্ট যদি এটার অপাসিটি, এটা হচ্ছে অপাসিটি, এটাকে আমি বড় ছোট করতে পারবো, এটা কোনো ম্যাটার না। জাস্ট অপাসিটি যদি আমি এখানে চেঞ্জ করি, ধরেন আমি এখানে অপাসিটি, আমি সচরাচর অপাসিটি 30 রাখি যাতে আলো কম লাগে চোখে। দ্যাটস ইট, এখানে বাই ডিফল্ট বা আলাদা করে কোনো সেটিং নেই। এখন আপনার যদি দেখতে সমস্যা হয় আপনি এখানে 50 রাখতে পারেন, আলো বাড়বে। যদি চোখের পাওয়ার অনেক ভালো থাকে 1 রাখবেন, দেখাই যেইতাছে না দেখতেছেন 1 রাখবেন। যদি একটু সমস্যা থাকে 10 রাখবেন। যতটুকু মনে চায় আপনার, যতটুকু হইলে ভালো হয় আপনি রাখতে পারেন। ওকে, সো আমি সিম্পলি এখানে 30 বা 35 রাখি, এটা আমার জন্য এনাফ। ওকে, অথবা আমি 35 রাখি, 35 হলে পারফেক্ট আমার জন্য। আপনাদের যতটুকু মনে চায় অপাসিটি কমায় বাড়া রাখতে পারেন, এইটার মধ্যে কোনো আলাদা সেটিং নেই। ওকে, সো এই হচ্ছে আমার টপ 1 এর মধ্যে, আমার লিস্টে টপ 1 এ এই ভলিউম অসকিলেটর ইন্ডিকেটর আছে। কারণ এই ইন্ডিকেটরের মধ্যে আমার কিন্তু অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, যার মধ্যে অলরেডি কিন্তু আমি একটা স্ট্র্যাটেজি, ওইটা একদম সিম্পল স্ট্র্যাটেজি শেয়ার করছি। কিন্তু আমার প্রাইস অ্যাকশনের যে স্ট্র্যাটেজি তার মধ্যে 4টা স্ট্র্যাটেজি ভলিউম অসকিলেটর ইন্ডিকেটরের মধ্যে আছে। ওকে, আমি আজকের এই ভিডিওর মধ্যে বললাম, আমি কোনো ভিডিওর মধ্যে বলিনি যে ভলিউম অসকিলেটর আমার প্রাইস অ্যাকশনের 4টা স্ট্র্যাটেজি আছে। এই ছাড়াও আরো স্ট্র্যাটেজি ভলিউম অসকিলেটর আছে যেগুলো আমি মাঝে মাঝে ইউজ করি, আবার অনেক সময় ইউজ করি না। তবে আপনাদের সঙ্গে আমি যেই ভিডিওটার মধ্যে এই ভলিউম অসকিলেটরের স্ট্র্যাটেজিটা শেয়ার করছি, ওইটার মধ্যে কিন্তু যেই স্ট্র্যাটেজিটা শেয়ার করছি ওইটা আমি পার্সোনালি নিজেও ইউজ করি। তবে ওইটা আমার ওই 4 প্রাইস অ্যাকশনের স্ট্র্যাটেজির বাইরে, ওইটা ছাড়াও আরো 4টা পার্মানেন্ট স্ট্র্যাটেজি আমার ভলিউম অসকিলেটরের আছে। ওকে, সো যদি এই ভলিউম অসকিলেটরের স্ট্র্যাটেজি শিখতে চান এবং খুব সহজে বুঝতে চান, অবভিয়াসলি এইটার লিঙ্কও কিন্তু আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আপনি চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধার্থে আমি যত ইন্ডিকেটরের ভিডিও দিচ্ছি, ওকে, সবগুলো ইন্ডিকেটরের ভিডিওকে আমি একটা প্লে লিস্ট করে দিব। আপনারা ওই এক প্লে লিস্টে গেলে যেই কোনো ইন্ডিকেটরের ভিডিও আমি আপলোড করব ওইটার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে,
তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা অত্যন্ত ভালো লেগেছে, কারণ হচ্ছে যে আমি টপ 5 ইন্ডিকেটর আপনাদেরকে সাজেস্ট করছি যে এই ইন্ডিকেটর গুলো লাগানোর পরে আপনি জাস্ট সিঙ্গেল ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতে পারেন, মানে 2-3টা ইন্ডিকেটর একসঙ্গে লাগানোর কোনো প্রয়োজন নেই মার্কেটে। জাস্ট যে কোনো একটা ইন্ডিকেটর ইউজ করবেন আপনি, যেইটা ভালো লাগে 5টা থেকে। ওকে, তবে আমি সাজেস্ট করতে পারি আপনাকে মুভিং এভারেজ, বুলিঞ্জার ব্যান্ডস, ওকে, অথবা এই ভলিউম অসকিলেটর, এই 3টা থেকে যে কোনো একটা ইউজ করেন। ওকে, আরেকটা আছে এমএসিডি, 4টা, সর্বোচ্চ এই 4টা আমি সাজেস্ট করব। জিগজ্যাগের জন্য হচ্ছে একদম বিগিনারদের জন্য আমি সাজেস্ট করব, যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারেন না। ওকে, তো আশা করি ভালো লাগছে, এবং আমার সিক্রেট টপ 5টা ইন্ডিকেটর সম্পর্কে আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন। ওকে, আর নিজের বন্ধু বান্ধবের কাছে যারা ট্রেডিং করে, যদি তাদের জানানোর আগ্রহ থাকে অবভিয়াসলি ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিবেন। ওকে, কারণ এইরকম ভিডিও সচরাচর আপনি কোথাও পাবেন না। ওকে, তো আশা করি বুঝাইতে পারছি। তো ভিডিও বেশি লং হয়ে যাবে, তাই আমি আর লং করতে চাইতেছি না। সবাই ভালো থাকবেন এবং প্রত্যেকটা সময় মার্কেটে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। দেখেন, আমি মানি ম্যানেজমেন্ট ফলো করার কারণে আজকে কিন্তু ছোট একটা ব্যালেন্স, কয়দিন আগে আমি টার্গেট নিয়েছি এই $12,009 পর্যন্ত আসতে পারছি। ওকে, বাট একটু আগেও আমি মানি ম্যানেজমেন্ট ফলো না করার কারণে কিন্তু এখানে একটা লস করছিলাম, বাট তারপরে আবার কিন্তু সুন্দর একটা প্রাইস অ্যাকশন একটা ট্রেড করছি, একসঙ্গে 2টা এন্ট্রি করছি, আমার কিন্তু সুন্দর একটা প্রফিট হয়ে টার্গেট ফিল আপ হয়ে গেছে। মোটামুটি 1 সপ্তাহের একটা টার্গেট নিয়েছিলাম, অলরেডি ফিল আপ। ওকে, সো আমি আশা করি আপনারা আমার থেকে আরো উপরে দিকে ওঠেন ইনশাল্লাহ, এবং আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।